শুভ দুপুর বন্ধুরা, আজ নিয়ে এসেছি মুড়ি ঘন্ট। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে মাছটাকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে 5-7 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে আমরা ভেজে নিলাম। তারপর সেই তেলের মধ্যে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু সেটাও দিলাম। এটাও ভেজে আমি তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গরম মশলা, এলাচ আর লবঙ্গ। এবার একটা গোটা পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে। পেঁয়াজটা বাদামি হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি করে কেটে। এবার এটাকে আমি একটু ঢেকে দিলাম। টমেটোগুলো নরম হয়েছে নাকি দেখে নেব। হ্যাঁ, বেশ সুন্দরভাবে ম্যাশড হচ্ছে। এরপর এর মধ্যে আমি একে একে মশলা দেব। আদা বাটা 1 চামচ, রসুন 1 চামচ, জিরা বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি মির্চার গুঁড়ো পরিমাণ মতো লবণ। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। মশলাটাকে কষার জন্য দেব। মশলা কষে এসেছে, মশলার থেকে তেলও ছেড়েছে। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিলাম, যেটা আগে ভেজে রেখেছিলাম। তারপর একটুখানি গরম জল দিয়ে দিলাম। আবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর দেখলাম ভালো করে নেড়ে চেড়ে। এবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা 1 মুঠো আতপ চাল। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। এবার ঢাকাটা খুলে দেখছি 5 মিনিট পরে বেশ সুন্দর কষে এসেছে। দেখুন রংটা কি সুন্দর হয়েছে না? এবার এর মধ্যে আবার একটু গরম জল দিয়ে দিলাম। আবার এর মধ্যে একটু জল দিলাম, গরম মশলা। আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ও হ্যাঁ, মটরশুঁটি দিতে ভুলবেন না। এবার 5 মিনিটের জন্য ঢেকে ঢাকনা খুলে নিয়ে দেখুন রংটা যা সুন্দর এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। আমার মুড়ি ঘন্ট বানানো রেডি। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।